হ্যালো। ডাব্লিউআরই 400 প্রজেক্ট অ্যান্ড থিসিস এই কোর্সটির অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা আলীর তত্ত্বাবধানে আমি হিমেল মৌলিক ফ্লো অ্যাসেসমেন্ট অফ দ্য ব্রহ্মপুত্র রিভার বেসিন ইউজিং হেকএইচএমএস উইথ সিমিপ 6 ক্লাইমেট প্রজেকশনস এই স্টাডিটি করেছি। এই প্রেজেন্টেশনটিকে আমি মোট 7টি ভাগে ভাগ করেছি। প্রথমেই ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। বাংলাদেশ ফ্লাড বা বন্যা ঝুঁকিপূর্ণ একটি দেশ। ঐতিহাসিকভাবে বেশ কিছু বন্যা বাংলাদেশে হয়েছে, যার মধ্যে 1988, 1998 সালের বন্যা অন্যতম। এই গ্রাফটিতে আমরা বেশ কিছু বছরের জন্য বন্যা কবলিত এলাকার পরিমাণ দেখতে পাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বা এ ধরনের দুর্যোগ আরো বেড়ে চলেছে। তাহলে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি? সাধারণভাবে অতীতে হয়ে যাওয়া বন্যাগুলো বা হিস্টোরিক্যাল ফ্লাডগুলোকে ধরে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে ডিজাইন ও প্ল্যানিং করা হয়। কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে ভবিষ্যতের বন্যা বা ফ্লাড ইভেন্টগুলো আরো অনিশ্চিত বা আনসার্টেন হয়ে যেতে পারে। তাই এই ফিউচার আনসার্টেনিটিস গুলো কনসিডার করা প্রয়োজন। কিভাবে এই ফিউচার আনসার্টেনিটিস গুলো আমরা বুঝতে পারবো? এর জন্য বিভিন্ন সিনারিও ডেভেলপ করা হয়েছে, যেমন ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর অ্যাসেসমেন্ট রিপোর্ট 5-এ আরসিপি সিনারিওর কথা বলা হয়েছে, যেখানে ভবিষ্যতের ল্যান্ড ইউজ প্যাটার্ন আর গ্রিন হাউস গ্যাস এমিশন সিনারিও ব্যবহার করা হয়। পরবর্তীতে অ্যাসেসমেন্ট রিপোর্ট 6-এ এসএসপি বা শেয়ার্ড সোশিও ইকোনমিক পাথওয়েজ এর কথা বলা হয়েছে, যেখানে ল্যান্ড ইউজ, গ্রিন হাউস গ্যাস এমিশন এর সাথে সাথে পপুলেশন, ইনইকুয়ালিটি, এনার্জি ইউজকেও কনসিডার করা হয়েছে। অবজেক্টিভস। এই স্টাডিতে আমরা ডক্টর শাম্মী হকের ডেভেলপ করা একটি হেকেইচএমএস মডেল ব্যবহার করেছি এবং বাহাদুরাবাদ ট্রানজিটে ব্রহ্মপুত্র রিভার বেসিনের ফিউচার ফ্লো বিভিন্ন সিনারিওর জন্য কেমন হতে পারে তা এস্টিমেট করেছি। তারপর আমরা 3টি পিরিয়ড, অর্থাৎ 2015 থেকে 2040, 2041 থেকে 2070 ও 2071 থেকে 2100 এর জন্য মিন মান্থলি ফ্লো আর সিজনাল ফ্লো বের করেছি। এই 3টি পিরিয়ডকে আমরা বলছি যথাক্রমে 2030s, 2050s এবং 2080s। তারপরে আমরা হিস্টোরিক্যালি ঘটে যাওয়া ফ্লাড ম্যাগনিটিউড গুলোর সাথে ফিউচারের সিমুলেট করা ফ্লাড ম্যাগনিটিউড গুলোকে কম্বাইন করে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি। স্টাডি এরিয়া। এই ছবিতে আমরা পুরো জিবিএম অর্থাৎ গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র মেঘনা বেসিন দেখতে পাচ্ছি। আমাদের স্টাডির এক্সটেন্ট ছিল শুধুমাত্র ব্রহ্মপুত্র রিভার বেসিন, যেটি কালো বর্ডার দিয়ে দেখানো হয়েছে। নীল লাইনটি দিয়ে ব্রহ্মপুত্র রিভারের মেইন কোর্সটা দেখানো হয়েছে, আর লাল পয়েন্টটা হলো আমাদের আউটলেট বা বাহাদুরাবাদ ট্রানজিট। আমরা বেশ কিছু লিটারেচার রিভিউ করেছি। বেশিরভাগ স্টাডিতেই আরসিপি সিনারিও গুলো ব্যবহার করা হয়েছে এবং রিভারের মিন ফ্লো কেমন হবে তা নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু এক্সট্রিম ইভেন্ট গুলো, অর্থাৎ বছরের সবচেয়ে বেশি পরিমাণ ফ্লো যেটা বর্ষা মৌসুমে হয়ে থাকে, সেটাতে ফোকাস করা হয়নি। আবদুল্লাহ অ্যান্ড আদার্স এর একটি স্টাডি 2024 এর, এখানে এসএসপি সিনারিও গুলোকে ব্যবহার করে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করা হয়েছে, কিন্তু তা শুধুমাত্র 2টি এসএসপি সিনারিওর জন্য এবং ডেটাগুলো কন্টিনিউয়াস ছিল না। ফ্রান্সোয়া অ্যান্ড আদার্স এর একটি স্টাডি 2019 এর, এখানে দেখানো হয়েছে কিভাবে হিস্টোরিক্যাল ফ্লাডগুলোকে কনসিডার করে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করলে সেটা ফিউচার ফ্লাড রিস্ক এস্টিমেট করার জন্য যথেষ্ট নাও হতে পারে, কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে ফ্লোতে একটা নন স্টেশনারি চলে আসতে পারে। এই স্টাডিটির মতো আমরা ব্রহ্মপুত্র রিভারের হিস্টোরিক্যাল ফ্লোকে 2 ভাগ করে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি যে সাম্প্রতিক সময়ের বন্যাগুলোকে যদি ধরা হয়, তাহলে আমরা যে পরিমাণ ঝুঁকির ফ্লাড দেখতে পাই, অতীতের বন্যাগুলোকে নিয়ে করা অ্যানালাইসিস থেকে সেই একই পরিমাণ ঝুঁকির ফ্লাড আমরা পাই না। মেথোডোলজি। আমরা যেসব স্টেপ ফলো করে স্টাডিটি করেছি, ডক্টর শাম্মী হকের ডেভেলপ করা মডেলটি সংগ্রহ করে সিমিপ 6 ক্লাইমেট প্রজেকশনস এর রেইনফল আর টেম্পারেচার, অর্থাৎ বৃষ্টিপাত ও টেম্পারেচার ডেটা সংগ্রহ করেছি। তারপর আমরা ফিউচার সিনারিও গুলো সিলেক্ট করেছি। তারপর ক্লাইমেট প্রজেকশনস এর ডেটাগুলো প্রি প্রসেস করা হয়েছে এবং মডেলে ইনপুট দিয়ে মডেল রান করা হয়েছে এবং ফ্লো এস্টিমেট করা হয়েছে। তারপর সিমুলেশন থেকে পাওয়া ফ্লো গুলোকে অ্যাডজাস্ট করা হয়েছে, রেজাল্ট অ্যানালাইসিস করা হয়েছে। এখানে আমরা ডক্টর শাম্মী হকের মডেলের জন্য কি কি ডেটা প্রয়োজন হয়েছে আর মডেলের কম্পোনেন্ট গুলোতে কি কি মেথড ব্যবহার করা হয়েছে তা দেখতে পাচ্ছি, এবং ডান পাশের ছবিটিতে ডেলিনিয়েট করা বেসিন এবং স্ট্রিম নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এই গ্রাফে ক্যালিব্রেশন ও ভ্যালিডেশন পিরিয়ডের জন্য অবজার্ভড আর সিমুলেটেড ফ্লো ও মডেল পারফরমেন্সের প্যারামিটার গুলো দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার যেরকম এনএসিপি বায়াস আরএসআর
এগুলোর ভ্যালু অনুসারে দুই পিরিয়ডের রেজাল্টই স্যাটিসফ্যাক্টরি থেকে গুড ছিল। পরের ধাপে আমরা ক্লাইমেট প্রজেকশনস এর ডেটা কালেক্ট করেছি। আমরা 13টা জিসিএম বা জেনারেল সার্কুলেশন মডেল ব্যবহার করেছি। প্রতিটা জিসিএম এর জন্য 4টা এসএসপি সিনারিও, অর্থাৎ এসএসপি 126, 245, 370 ও 585 নিয়েছি। এখানে বিভিন্ন এসএসপিতে গ্রিনহাউস গ্যাস এমিশন, ইনইকুয়ালিটি, পপুলেশন, এই ধরনের প্যারামিটারগুলোর ভিন্ন ভিন্ন অবস্থা ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন এসএসপি 126 এই সিনারিও অনুসারে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট মিটিগেশন মেজার্স নেওয়া হবে। এই ডেটাগুলো আমরা মিশ্রা অ্যান্ড আদার্স এর 2020-র একটি স্টাডি থেকে সংগ্রহ করেছি। এই ডেটাসেটটির সুবিধা হলো এখানে এম্পিরিক্যাল কোয়ান্টাইল ম্যাপিং মেথডে বায়াস কারেকশন করা হয়েছে এবং 0.25 by 0.25 ডিগ্রি রেজলিউশনে ডেটাগুলোকে ডাউন স্কেল করা হয়েছে। সাধারণভাবে বিভিন্ন জিসিএম এর স্পেশিয়াল রেজলিউশন আলাদা আলাদা থাকে। আমরা দুই ধরনের সিনারিও নিয়েছি। প্রথমেই মাল্টি মডেল এনসেম্বল সিনারিও। এর জন্য আমরা 13টা জিসিএম থেকে পাওয়া রেইনফল আর টেম্পারেচারকে লিনিয়ার অ্যাভারেজ করেছি 4টা এসএসপি সিনারিওর জন্য। ফলে 4টা এসএসপি সিনারিও তৈরি হয়েছে। তারপর আমরা নিয়েছি এক্সট্রিম এবং মডারেট সিনারিওস। 13টা জিসিএম এর প্রত্যেকটাতে 4টা করে এসএসপি নিলে মোট 52টা সিনারিও তৈরি হয়। এই 52টা সিনারিওর মধ্যে আমরা 6টা সিনারিও মডেল সিমুলেশনের জন্য সিলেক্ট করেছি। এই 6টা সিনারিওর জন্য আমরা দেখেছি কিভাবে বেস পিরিয়ড, অর্থাৎ 1981 থেকে 2010-এর মিন রেইনফল এবং টেম্পারেচারের তুলনায় 2080s অর্থাৎ 2071 থেকে 2100 সালের মিন রেইনফল এবং টেম্পারেচারের পরিবর্তনটা কেমন আসে। এই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা 6টা সিনারিও নিয়েছি। যেমন এক্সএসিএসএম 15 এই জিসিএম এর 585 এসএসপি সিনারিওর জন্য আমরা সর্বোচ্চ রেইনফলের চেঞ্জ দেখতে পেয়েছি। তাই এই জিসিএম এবং এই এসএসপির কম্বিনেশনটাকে আমরা নাম দিয়েছি ওয়েটেস্ট সিনারিও। এভাবেই আমরা বাকি 3টি এক্সট্রিম সিনারিও আর 2টি মডারেট সিনারিও পেয়েছি। মডারেট সিনারিওর জন্য আমরা চেঞ্জের মিডিয়ান ভ্যালুটা দেখেছি। ফিউচার রেইনফল প্রজেকশনকে স্পেশিয়ালি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা বেসিনের উপর 63টা পয়েন্ট নিয়েছি এবং থিসেন পলিগন মেথড ব্যবহার করেছি। এর জন্য আমরা ব্যবহার করেছি ArcGIS। সিমুলেশন থেকে পাওয়া ফ্লো গুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ বিভিন্ন জিসিএম এর জন্য একই হিস্টোরিক্যাল পিরিয়ডের প্রজেকশন আলাদা আলাদা হয়, ফলে রিভার ফ্লো আলাদা হয়। বিভিন্ন সিনারিওর মধ্যে তুলনা করার জন্য আমরা হিস্টোরিক্যাল পিরিয়ডের অবজার্ভ ফ্লোকে ব্যবহার করে এই ফিউচার সিমুলেটেড ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করেছি। মিন মান্থলি ফ্লোতে একটি রেশিও দিয়ে অ্যাডজাস্ট করেছি, আর ইয়ারলি ম্যাক্সিমাম ফ্লোতে আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করে ম্যাপিং করে অ্যাডজাস্ট করেছি। এর জন্য আমরা জেনারেলাইজড এক্সট্রিম ভ্যালু ম্যাপিং ব্যবহার করেছি। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। প্রথমেই মাল্টি মডেল এনসেম্বল সিনারিওর জন্য 2030s, 50s এবং 80s এর জন্য আমরা 4টা এমএমই সিনারিও নিয়ে ফ্লো বের করেছি এবং একটি প্যাটার্ন দেখতে পেয়েছি। 2080s এর বর্ষা মৌসুমের মাসগুলোতে, অর্থাৎ জুন জুলাই এর দিকে মিন মান্থলি ফ্লো এর ভ্যালু আগের পিরিয়ডগুলোর তুলনায় বেশি এসেছে। যেমন বেস পিরিয়ড থেকে 2030s-এ 6% ফ্লো বাড়তে পারে, যে ভ্যালুটা কিনা 2050s এবং 2080s এর জন্য যথাক্রমে 15% ও 43%। একইভাবে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক মৌসুমের মাসগুলোতে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে 3টি পিরিয়ডে মিন মান্থলি ফ্লো কমে যেতে পারে প্রায় 27, 48 ও 31% করে। মিন সিজনাল ফ্লো অ্যানালাইজ করার জন্য আমরা বক্স প্লট ব্যবহার করেছি। আমরা পুরো বছরকে 4টা ভাগে ভাগ করেছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নিয়ে ড্রাই সিজন, মার্চ, এপ্রিল, মে নিয়ে প্রি মনসুন, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর নিয়ে মনসুন, অক্টোবর, নভেম্বর নিয়ে পোস্ট মনসুন। বক্স প্লট থেকে আমরা ওই সিজনের মিন ফ্লো, মিডিয়ান ফ্লো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্লো এবং 25th and 75th পার্সেন্টাইল ফ্লো সম্পর্কে ধারণা পাই। উপরের সারিতে আমরা 30s, 50s এবং 80s এর মিন সিজনাল ফ্লো দেখতে পাচ্ছি, আর নিচের সারিতে বেস পিরিয়ডের তুলনায় মিন সিজনাল ফ্লোতে কিভাবে পরিবর্তন হতে পারে তা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যত দূরের ফ্লো আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি, তত আনসার্টেইনটি বা অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের বক্সের রেঞ্জও বেড়ে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন সময়ের ডেটা নিয়ে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি। শুরুতে আমরা শুধু হিস্টোরিক্যাল ইয়ারলি ম্যাক্সিমাম ফ্লো নিয়েছি, অর্থাৎ 1981 থেকে 2014 পর্যন্ত।
তারপর আমরা এই ডেটা সেটের সাথেই ফিউচার সিমুলেটেড ডেটাকে কম্বাইন করেছি। প্রথমে নিয়েছি 2015 থেকে 2040 এবং একে 1981 থেকে 2014 পর্যন্ত ডেটার সাথে কম্বাইন করে 1981 থেকে 2040 পর্যন্ত ডেটা সেটটি তৈরি করেছি। এভাবে কম্বাইন করার জন্যই মূলত আমরা ইয়ারলি ম্যাক্সিমাম ফ্লো এর অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করে। এভাবেই আমরা এমএমইর অন্যান্য সিনারিও গুলোর জন্য ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি। এরপর মডারেট অ্যান্ড এক্সট্রিম সিনারিও, এই 6টি সিনারিওর জন্য আমরা একইভাবে মিন মান্থলি ফ্লো এস্টিমেট করেছি। একইভাবে আমরা সিজনাল ফ্লো বের করেছি এবং ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি। কনক্লুশন, এখানে আমরা 1981 থেকে 2100 এই 120 বছরের ডেটা দিয়ে পাওয়া ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের বিভিন্ন সিনারিওতে দেখতে পাচ্ছি যে হায়ার ইমিশন সিনারিওগুলোতে, অর্থাৎ যেখানে মিটিগেশন মেজার সবচেয়ে কম নেওয়া হয় বা নেওয়া হয় না, সেখানে ফ্লো এর পরিমাণ বেশি এসেছে। মিটিগেশন মেজার নেওয়া হয় এমন সিনারিও, অর্থাৎ এসএসপি 1 to 6, এখানে আমরা 100 ইয়ার রিটার্ন পিরিয়ডের জন্য ফ্লো দেখতে পাচ্ছি বেস পিরিয়ডের তুলনায় 5% বেশি, কিন্তু এসএসপি 585 এর জন্য এই ভ্যালুটা 32% বেশি। আরেকভাবে অ্যানালাইসিস করার জন্য আমরা একটি ফিক্সড ফ্লাড ম্যাগনিটিউডের বিভিন্ন সিনারিও কনসিডার করলে কেমন আসে তা দেখতে চাচ্ছি। যদি আমরা শুধু হিস্টোরিক্যাল ডেটা দিয়ে করা অ্যানালাইসিস দেখি, তাহলে দেখা যাচ্ছে প্রায় 1 লক্ষ কিউমেক এই ম্যাগনিটিউডের একটা ফ্লাড প্রতি 70 বছরে একবার আসার কথা। কিন্তু আমরা যদি এসএসপি 245 কনসিডার করে যে ফিউচার ফ্লো গুলোকে পাওয়া হয়েছে সেগুলোর সাথে হিস্টোরিক্যাল ফ্লোকে কম্বাইন করে অ্যানালাইসিসটা করি, তাহলে দেখতে পাই এই একই মানের একটা বন্যা প্রতি 12 বছরে একবার হওয়ার কথা। আর যদি সিনারিওটা হয় এসএসপি 585, তাহলে দেখা যায় এই একই মানের বন্যা প্রতি 5 বছরে একবার আসার কথা। এই স্টাডি থেকে আমরা যে ইনসাইট গুলো পাই তার মধ্যে অন্যতম হলো এক্সট্রিম ইভেন্ট গুলো জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আরো এক্সট্রিম হচ্ছে, অর্থাৎ ইন্টেন্সিটি বাড়ছে। আগে যে দুর্যোগগুলো কম ঘটতো সেই একই মানের দুর্যোগগুলো ধীরে ধীরে আরো বেশি সংখ্যায় ঘটছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ছে। আমাদের মতো নদীমাতৃক একটি দেশে শুধু ব্রহ্মপুত্র নয়, অন্যান্য নদীগুলোর ব্যবস্থাপনার জন্য এই জলবায়ু পরিবর্তনের প্রভাবটা বোঝা জরুরি। আমরা জলবায়ু পরিবর্তনকে কিভাবে আমাদের পানি সম্পদের প্ল্যানিং আর ডিজাইনে ব্যবহার করব, এটার উপরই নির্ভর করবে এই দুর্যোগগুলো কত ভালোভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারবো তা। সবশেষে এই স্টাডির ভিত্তিতে কিছু রেকমেন্ডেশন। এখানে 13টা জিসিএম ব্যবহার করা হয়েছে। আরো বেশি জিসিএম অথবা রিজিয়ন স্পেসিফিক জিসিএম ব্যবহার করলে আমরা আরো ভালো রেজাল্ট পেতে পারি। আমরা যদি ফিউচারের ল্যান্ড ইউজ প্যাটার্ন কোনোভাবে প্রেডিক্ট করে সেগুলোকে সরাসরি এইচএমএস মডেলের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে আরো ভালো রেজাল্ট আসতে পারে। আরো ভালো বায়াস কারেকশন টেকনিক ব্যবহার করা যেতে পারে এবং স্পেশিয়াল এবং টেম্পোরাল রেজলিউশন আরো হাই এরকম ডেটাসেট ব্যবহার করা যেতে পারে। ফাইনালি, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর মতো ডেটা ড্রিভেন মডেলগুলো ব্যবহার করলে রেজাল্ট আরো ভালো আসতে পারে। এই প্রেজেন্টেশনের মধ্যে ব্যবহার করা রেফারেন্সগুলো দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।